Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidil Mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. Rabbi shrahli sadri wa yassir li amr uhlul uqdatam min lisani yafqahu qawli. দূর দূরান্ত থেকে সমাবেত আমার এই টেলিকনফারেন্সের প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার তৌফিক দিয়েছেন। আমরা কুরআনের ইলম অর্জনের জন্য আমরা যে অপেক্ষায় থাকি এবং সময় মতো আমরা সবাই সমবেত হতে পারি, সেজন্য মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে কুরআনের ছায়াতলে আশ্রয় নেয়ার, কুরআন থেকে উপকৃত হওয়ার এবং এই কুরআনের সুপারিশের মাধ্যমে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিন, আমিন। আমাদের আজকের প্রোগ্রামের শুরুতে রয়েছে তেলাওয়াত ও তরজমা। আমরা যেহেতু ধারাবাহিক দারসুল কুরআন আমরা নিয়মিত পেশ করে যাচ্ছি আপনাদের সামনে, তো সূরা নিসা আমরা শুরু করেছি। গত সপ্তাহে 1 থেকে 4 পর্যন্ত আলোচনা হয়েছে। এবারে 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত সূরা আন নিসার তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আমি তাবাসসুমকে সূরা আন নিসার 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করার জন্য বলছি। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تؤتوا السفهاء
وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا. إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا. صدق الله العظيم. সূরা আন-নিসা ৫ থেকে ১০ নম্বর আয়াত। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। আর তোমাদের যে ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন ধারণের মাধ্যমে পরিণত করেছেন তা নির্ভরশীল হাতে তুলে দিও না, তবে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করো এবং সদুপদেশ দাও। আর এতিমদের পরীক্ষা করতে থাকো যতদিন না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায়। তারপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতার সন্ধান পাও তাহলে তাদের সম্পদ তাদের হাতে শপথ করে দাও। তারা বড় হয়ে নিজেদের অধিকার দাবি করবে। এই ভয়ে কখনো ইনসাফের সীমানা অতিক্রম করে তাদের সম্পদ তাড়াতাড়ি খেয়ে ফেলো না। এতিমদের যে অভিভাবক সম্পদশালী হবে সে যেন পরের স্তরে অবলম্বন করে, অর্থাৎ অর্থ গ্রহণ না করে, আর যে গরিব হবে সে যেন প্রচলিত পদ্ধতিতে খায়। তারপর তাদের সম্পদ যখন তাদের হাতে শপথ করতে যাবে তখন তাদের লোকদেরকে সাক্ষী বানাও। আর হিসেব নেবার জন্য আল্লাহ যথেষ্ট। মা বাপ ও আত্মীয় স্বজনরা যে ধন সম্পত্তি রেখে গেছে তাতে পুরুষদের অংশ রয়েছে আর মেয়েদেরও অংশ রয়েছে। সেই ধন সম্পত্তিতে যা মা বাপ ও আত্মীয় স্বজনরা রেখে গেছে তা সামান্য হোক বা বেশি, এবং এই অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ধন সম্পত্তি ভাগ বটার সময় আত্মীয় স্বজন, এতিম ও মিসকিনরা এলে তাদেরকে ওই সম্পদ থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো। লোকদের এই কথা মনে করে ভয় করা উচিত। যদি তারা অসহায় সন্তান পিছনে ছেড়ে রেখে যেত তাহলে মরার সময় নিজেদের সন্তানদের ব্যাপারে তাদের কতই না আশঙ্কা হতো। কাজে তাদের আল্লাহকে ভয় করা ও ন্যায়সঙ্গত কথা বলা উচিত। যারা এতিমদের ধন সম্পদ অন্যায় করে খায় তারা আগুন দিয়ে নিজেদের পেট পূর্ণ করে এবং তাদেরকে অবশ্যই জাহান্নামের জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হবে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আন-নিসা ৫ থেকে ১০ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তর্জমা করে শোনালাম। এখন আমাদের আপাত পর্যায়ে ডক্টর মালিকা বেগম ওনার সংক্ষিপ্ত ব্যাস পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আমাদের বোন তাবাসসুমের কাছ থেকে সুন্দর সুললিত কণ্ঠে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবারে আমি আপনাদের সামনে দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে যতটুকু তৌফিক দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা এই আয়াতগুলোর তর্জমা শুনেই বুঝতে পারলাম যে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ধন সম্পদ কীভাবে ব্যবহার করতে হবে তার গার্জিয়ানকে নির্দেশ দিচ্ছেন। এতিমের ব্যাপারটা, যারা এতিমের রক্ষণাবেক্ষণ করবে তাদেরকে কিছু নির্দেশনা এখানে দেয়া হয়েছে। আর যারা আত্মীয় স্বজন এতিম মিসকিনের হক কীভাবে দিতে হবে সেটাও আল্লাহ সুবহানাহু তাআলা
এই আয়াতগুলোর মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া যে আল্লাহ তাআলা যদি জানিয়ে না দিতেন তাহলে কিন্তু মানুষ ইনসাফ ভিত্তিক ভাগ বাটোয়ারা করতে পারত না। এবং জাহেলিয়াতের যুগে খুব বেইনসাফি ছিল। তাদের ইচ্ছা মতো তারা পুরুষদেরকে সম্পদ দিয়ে দিত, মহিলাদেরকে বঞ্চিত রাখত। তাদের মন খুশি মতো তারা সম্পদের ভাগ বাটোয়ারা করত। তো আল্লাহ রব্বুল আলামিন শরীয়তের নিয়ম অনুযায়ী মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে তিনি সম্পদের ভাগ বাটোয়ারা এবং এতিমের বিষয় আশয় সবগুলো বিস্তারিতভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আসুন আমরা মনোযোগ দিয়ে আলোচনা শুনি, বুঝার চেষ্টা করি এবং নিজেদের বাস্তব জীবনে সেটাকে আমল করার চেষ্টা করি। সূরা নিসা ৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর তোমাদের যে ধন সম্পদকে আল্লাহ তোমাদের জীবন ধারণের মাধ্যমে পরিণত করেছেন তা নির্বুদ্ধদের হাতে তুলে দিও না, তবে তাদের খাওয়া পরার ব্যবস্থা করো এবং সৎ উপদেশ দাও। এখানে আল্লাহ রব্বুল আলামিন যিনি গড়ের কর্তা পুরুষ, যিনি আয় রোজগার করেন, তার উদ্দেশ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে প্রপার্টি দিয়েছেন সেটা যেন নির্বুদ্ধদের হাতে তুলে না দেন। কিন্তু আবার তিনি নির্দেশ দিচ্ছেন যে তাদের প্রতি যেন সুব্যবহার করা হয়, সৎ উপদেশ দেয়া হয় এবং তাদের যে প্রাপ্য সেই প্রাপ্যটা যেন সঠিকভাবে আদায় করা হয়। প্রথমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে নির্বুধ কারা। এখানে নির্বুধ বলতে কাদেরকে বোঝানো হয়েছে সেটা আমরা প্রথমে জেনে নেব। যেমন আমরা দেখি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এখানে যে নির্বুদ্ধদেরকে তাদের মাল প্রদান না করে ধন, মাল, ব্যবসা ইত্যাদিতে খাটিয়ে আল্লাহ তাআলা ওর দ্বারা মানুষের জীবনযাপনের উপায় করে দিয়েছেন। আর যারা নির্বুধ তাদের হাতে যেন এই মাল সম্পদটা মালের যিনি মালিক তিনি যেন তুলে না দেন। এখানে বলা হয়েছে নির্বুধ বলতে অপ্রাপ্তবয়স্ক সন্তান, পাগল, যে অন্যায়ভাবে ধন সম্পদ ব্যয় করে ফেলবে, এদেরকে নির্বুধ হিসাবে এখানে গণ্য করা হয়েছে। আবার আমরা দেখি হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাকাম ইবনে উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে, হযরত জহাক রহমতুল্লাহ আলাইহে, উনারা এর অর্থ করেছেন নির্বুধ বলতে স্ত্রী ও ছেলে মেয়ে। তো নির্বুধ বলতে এর ব্যাখ্যায় যদি আমরা আসি যে স্ত্রী আর ছেলে মেয়ে বলতে কোন ধরনের স্ত্রী আর কোন ধরনের ছেলে মেয়ে এখানে নির্বুধের মধ্যে উল্লেখ করা যায়। যেমন এমন যারা অপ্রাপ্ত বয়স্ক, এখনো সঠিকভাবে সম্পদ ব্যবহার করার মতো যাদের সময় আসে নাই, তাদেরকে এখানে নির্বুধের পর্যায়ে বলা যায়। এরপর হলো এমনভাবে সন্তানকে যেন সম্পদ ব্যয় করার জন্য তার হাতে তুলে দেয়া না হয় যাতে সে নষ্ট হয়ে যায়। টাকা হলো সব অনিষ্টের মূল এবং আমরা তার বাস্তব উদাহরণ দেখি যে যারা নিজেদের সন্তানদের হাতে, অবুঝ সন্তানদের হাতে, যাদের সম্পদ খরচ করার মতো হিতাহিত জ্ঞান হয় নাই যে ভালো মন্দ কোনটি, দেখা যায় এদের হাতে টাকা পয়সা তুলে দেওয়ার পর এরা সিগারেট ধরে,
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে, তারপর মদে আসক্ত হয়, জুয়া খেলে এবং এভাবে নিজেদের জীবনকে তারা নষ্ট করে দেয় এবং দিন ইসলাম থেকেও তারা সরে যায়। এরাও নির্বুদের মধ্যে গণ্য। এরপর যে কয়েকজন সাহাবী এবং স্কলার বলতেছেন যে স্ত্রী, এখানে আমরা দেখি স্ত্রীদের ব্যাপারেও যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা যখন নিজেরা টাকা ইনকাম না করেন এবং স্বামীরা যখন তাদের হাতে স্বাধীনভাবে টাকা পয়সা উঠায় দেন, তখন সবাই না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা শাড়ি গয়না এবং অপ্রয়োজনীয় জিনিস খরচ করার ক্ষেত্রে টাকা পয়সা অবাধে ব্যয় করেন। তো এজন্য এই স্কলাররা বলছেন যে নির্বুদের মধ্যে এই মহিলারাও গণ্য, যে যারা কোনো ধরনের বাস বিচার না করে, যারা টাকা পয়সা খরচ করে, এ ধরনের লোকদের হাতে টাকা পয়সা তুলে না দেয়া এবং সন্তানই হোক, সন্তানের হাতেও যেন এইভাবে টাকা পয়সা তুলে দেয়া না হয়, যার কারণে সন্তান সব নিঃশেষ করে ফেলবে। শেষ পর্যন্ত পিতারা বিপদগ্রস্ত হবেন এবং সংসার পরিচালনায় তখন তারা সন্তানকে নিয়ে একদিকে তারা বিপাকে পড়বেন, অন্যদিকে সংসার পরিচালনা করার মতো যে প্রয়োজনীয় সম্পদ সেটাও তাদের হাতে আর থাকবে না। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, অনেকে সন্তানদের মহব্বতে নিজেদের জায়গা জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠান, ছেলেকে ব্যবসা তুলে দেন। কিন্তু অনেক ছেলেদের ব্যাপারে দেখা যায় যে এরা এত নির্বুধ যে ব্যবসার মধ্যে তার এমনভাবে খরচ করে যে ব্যবসা শেষ পর্যন্ত উঠাইতে তুলে নিতে হয়। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়া, বন্ধুদের পিছনে খরচ করা, নিজের চরিত্র নষ্ট করা, তখন ব্যবসাও গুটায় ফেলতে হয়। আবার দেখা যায় যে বিদেশে গিয়ে তখনও তাদের ওই পরিপক্কতা আসে নাই, বুঝ জ্ঞান আসে নাই টাকা পয়সা যে কদরের ব্যাপারে। তখন তারা রুজি রোজগার তো করেই না, বরং আবার টাকা পাঠায় ওই ছেলেকে দেশে নিয়ে আসতে হয়। এমনভাবে তারা চিৎকার শুরু করে যে আমি মরে যাচ্ছি, আমি কাজ করতে পারতেছি না, এত কঠিন অবস্থা। এইভাবে শত সহস্র ঘটনা আমাদের চোখের সামনে রয়ে গেছে। তো এরাই হলো নির্বুধ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন গার্জিয়ানদেরকে যে তোমরা নির্বুধদের হাতে টাকা পয়সা, তোমাদের প্রপার্টি, তোমাদের সম্পদ তুলে দিও না, যাতে শেষ পর্যন্ত তোমাদেরকে বিপদে পড়তে হয়। এখানে আমরা দেখি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্বুধের ভাবার্থ করতেছেন তিনি, যে আল্লাহ পাক তোমার যে মালকে তোমার জীবন ধারণের উপায় করে দিয়েছেন, তা তুমি তোমার স্ত্রী ও ছেলে মেয়েদেরকে দান করো, তো তাদের হাতের দিকে চেয়ে থেকো না, বরং তোমার মাল তুমি তোমার দখলেই রাখো এবং তোমার নিজের হাতে ওদেরকে খাওয়াও এবং পড়ার ব্যবস্থা করো। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 প্রকারের লোক রয়েছে যারা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, কিন্তু তাদের প্রার্থনা আল্লাহ তাআলা কবুল করেন না। প্রথম ওই ব্যক্তি যার স্ত্রী দুষ্টা ও দুশ্চরিত্রা সত্ত্বেও সে তাকে তালাক প্রদান করে না। দ্বিতীয় ওই ব্যক্তি যে তার মাল নির্বুধদেরকে প্রদান করে, অথচ আল্লাহ পাক ঘোষণা করেন তোমরা তোমাদের মাল নির্বুধদেরকে প্রদান করো না। তৃতীয় ওই ব্যক্তি যার কারো উপরে ঋণ রয়েছে এবং সে ওই ঋণের উপর কাউকে সাক্ষী রাখেনি। তাইলে এখানে আমরা দেখলাম যে নির্বুধদের হাতে যারা মাল তুলে দেয় তাদেরকেও আল্লাহ রব্বুল আলামিন অনেক কঠিন শাস্তির ঘোষণা দিচ্ছেন। এর কারণটা হলো যে ওই নির্বুধ শুধু তার নিজের জীবন নষ্ট করবে না, বরং তার
পরিবারকে ধ্বংস করবে এবং টাকা পয়সা দিয়ে এমন কিছু কাজ করবে যার ফলে সমাজের মানুষও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য মহান আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা কিভাবে পরিবারের সাথে সন্তানের সাথে ব্যবহার করব। একজন গার্জিয়ানের দায়িত্বটা কি সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কিন্তু এই কুরআন না জানার জন্য, না বুঝার জন্য এবং বাস্তব জীবনে সেটাকে প্রয়োগ না করার জন্য আমরা দেখি যে অনেক গার্জিয়ান বাচ্চাদেরকে এমনভাবে আদর করে, এমনভাবে তার পিছনে টাকা পয়সা দিয়ে বয়স হওয়ার আগে দামি গাড়ি তাকে তুলে দিলেন, যার ফলে সে বন্ধু বান্ধব নিয়ে ঘুরায় তার নিজের জীবনটাও সে ধূলিসাৎ করে দেয়। তাই এ ব্যাপারে মহাগ্রন্থ আল কুরআনের নির্দেশ অনুযায়ী যদি আমরা সন্তানদেরকে গড়ে তুলি, স্বামী এবং স্ত্রী সমঝোতার মাধ্যমে চলাফেরা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পারিবারিক জীবন হবে অনেক সুন্দর এবং শৃঙ্খলিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এতিমদের পরীক্ষা করতে থাকো যতদিন না তারা বিবাহযোগ্য বয়সে পৌঁছে যায়। তারপর যদি তোমরা তাদের মধ্যে যোগ্যতার সন্ধান পাও, তাহলে তাদের সম্পদ তাদের হাতে সুপর্দ করে দাও। তারা বড় হয়ে নিজেদের অধিকার দাবি করবে। এ বয়ে কখনো ইনসাফের সীমা অতিক্রম করে তাদের সম্পদ তাড়াতাড়ি খেয়ে ফেলো না। এতিমদের যে অভিভাবক সম্পদশালী হবে সে যেন অর্থ গ্রহণ পরিহার করে, আর যে গরিব হবে সে যেন প্রচলিত পদ্ধতিতে খায়। তারপর তাদের সম্পদ যখন তাদের হাতে সুপর্দ করতে যাবে, তখন তাতে লোকদেরকে সাক্ষী বানাও, আর হিসেব নেয়ার জন্য আল্লাহই যথেষ্ট। এই আয়াতে করিমায় আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন যে এতিমদেরকে পরীক্ষা করো যতদিন তাদের বিবাহযোগ্য বয়সে পৌঁছে না যায়। এতিমদের ব্যাপারে নির্দেশ হলো, তারা এখানে বিবাহযোগ্য বয়স বলতে প্রাপ্ত বয়স বোঝানো হচ্ছে, অ্যাডাল্টটা বোঝানো হচ্ছে। যে অ্যাডাল্ট হওয়ার আগে যতদিন তারা মাইনর থাকবে ততদিন পর্যন্ত এতিমের যিনি গার্জিয়ান তিনি তার রক্ষণাবেক্ষণ করে যাবেন। আর যখন সে একটা বিবাহযোগ্য বয়স বা প্রাপ্ত বয়সে পদার্পণ করবে, তখন যেন এই সম্পদটা তাদের হাতে তুলে দেয়া হয়। এখন আমরা দেখে নেই যে প্রাপ্ত বয়স্ক বলতে কি বোঝানো হয়েছে মহাগ্রন্থ আল কুরআনের ভাষায়। যে যে বয়সটা হইলে তাকে বিয়ে দেয়া যায়, বিয়ের বয়স, আর যে বয়স হইলে তার হাতে সম্পদ উঠায় দেয়া যায়। এখানে দুইটা ব্যাপার বলা হয়েছে। একটা হলো যে বয়স, প্রাপ্ত বয়স হইলে তার হাতে সম্পদ উঠায় দিতে হবে। আর দুই নাম্বার হলো শুধু বয়স হইলে চলবে না, এই যে সম্পদটাকে খাটানোর মতো যোগ্যতা, বুক ব্যবহার করার মতো যোগ্যতা দেখতে হবে। এবং যখন দুইটা সমানভাবে হয়ে যাবে তখন এতিমের গার্জিয়ান এতিমের হাতে তার সম্পদটা উঠায় দিবেন। এখন এই বয়সের নিদর্শনটা কি, প্রাপ্তবয়স্কের নিদর্শনটা কি আমরা দেখে নেই। হাদিস শরীফে আসছে যে 3 প্রকারের লোক হতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1, শিশু, যে পর্যন্ত না সে প্রাপ্ত বয়স্ক হয়। 2, ঘুমন্ত ব্যক্তি, যে পর্যন্ত না সে জেগে উঠে। 3, পাগল ব্যক্তি, যে পর্যন্ত না তার জ্ঞান ফিরে আসে। সুতরাং প্রাপ্তবয়স্কের নিদর্শন হচ্ছে এই। এর মানে হলো যে এই 3টা অবস্থা ছাড়া বাকি প্রাপ্তবয়স্ক। যে শিশু, যার কোনো বিচার নেই, এর মানে সে প্রাপ্তবয়স্ক হয় নাই। আর ঘুমন্ত ব্যক্তি বলতে যে সে তো ভালো মন্দ কিছু বুঝতে পারতেছে না, সে তো যত সময় সে জেগে না উঠে কলম আল্লাহ তাআলা উঠায় নেন এই মানুষের উপর থেকে। আর যার জ্ঞান নেই, যে পাগল,
আর দ্বিতীয় নিদর্শন এখানে বলা হয়েছে সহি বুখারী ও সহি মুসলিমে হজরত ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি, যাতে তিনি বলেন, ওহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাকে সঙ্গে নেননি। তখন আমার বয়স ছিল 14 বছর। খন্দকের যুদ্ধের সময় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট হাজির করা হলে তিনি সম্মত হন। সে সময় আমার বয়স ছিল 15 বছর। হজরত উমার ইবনে আব্দুল আজিজের নিকট এ হাদিসটি পৌঁছালে তিনি বলেন, প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়সের সীমা এটাই। আর তৃতীয় নিদর্শন হলো প্রাপ্ত বয়স্কের যে গোপন এরিয়ায় অর্থাৎ নাভির নিচে চুল গজানো, এটা হলো প্রাপ্তবয়স্কের নিদর্শন, অথবা বগলের লুম গজানো, দাড়ি গজানো, এগুলা হলো প্রাপ্তবয়স্কের নিদর্শন। তাইলে এই আলোচনা থেকে আমরা 3টা নিদর্শন পেয়ে গেলাম। এই 3টা নিদর্শনের যে কোনো একটা নিদর্শন হয়ে গেলে সেটাকে আমরা প্রাপ্তবয়স আমরা বলতে পারি। আর একটা দলিল হলো প্রাপ্তবয়স্কের মুসনাদে আহমদের হাদিস। হজরত আতিয়া জারাজির বর্ণনা, তিনি বলেন, বানু কুরাইজার যুদ্ধের পর আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে হাজির করা হয়। তিনি নির্দেশ দেন, এক ব্যক্তি দেখুক যে বন্দীদের মধ্যে যাদের চুল বের হয়েছে তাদেরকে হত্যা করা হবে এবং যাদের বের হয়নি তাদেরকে ছেড়ে দেয়া হবে। সে সময় আমার এ চুল বের হয়নি বলে আমাকে ছেড়ে দেয়া হয়। সুনানে আরবাআর মধ্যেও এ হাদিসটি রয়েছে এবং ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এটাকে হাসান সহি বলেছেন। তাইলে প্রিয় মা বোনেরা আমাদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে প্রাপ্তবয়স্কের নিদর্শনটা হলো এটাই, যে 3টা নিদর্শন আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আর যোগ্যতা বলতে কি বোঝা যায়, যে 2টা ব্যাপার এতিমের মধ্যে আসলে তার হাতে সম্পদ দেয়া যাবে। একটা হলো বয়স, আমরা 3টা নিদর্শনের যে কোনো একটা নিদর্শন পেয়ে গেলেই আমরা বুঝতে পারবো যে তার বয়সটা হয়ে গেছে বিবাহযোগ্য বয়স অথবা প্রাপ্ত বয়স। আর যোগ্যতা বলতে বোঝানো হয়েছে যে এই লোকটা অবুঝ হবে না, নির্বুধ হবে না এবং সম্পদ ব্যবহার করার মতো যোগ্যতা যখন তার মধ্যে সৃষ্টি হয়ে যাবে তখন তাকে তার হাতে এই মালটা তুলে দেয়া হবে। যেহেতু যদি সে পাগল হয় অথবা সে অবুঝ হয় অথবা সে বোকা হয়, তাইলে যখন অভিভাবক তার হাতে মালটা তুলে দেবে সাথে সাথেই মানুষ তার মালটা ঠকে নিয়ে যাবে, অথবা সে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সে নষ্ট করে ফেলবে, যেহেতু এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার মতো কোনো যোগ্যতা তার নেই। তাই এই যোগ্যতার ব্যাপারেও তাকে পরীক্ষা করে তার হাতে এই সম্পদ সুপর্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী যে নির্দেশ দিয়েছেন, এই 2টা নির্দেশ হলো তার হাতে মাল তুলে দেয়া। আর পরবর্তী নির্দেশ হলো যে যারা এতিমের অভিভাবক হবেন তারা যদি ধনী হন তাহলে যেন এতিমের সম্পদ থেকে তারা নিজেরা ব্যবহার না করেন। আর যদি এতিমের গার্জিয়ান গরিব হন তাহলে তাকে রক্ষণাবেক্ষণ করার ব্যাপারে তার যে পরিমাণ সময় এবং শ্রম ব্যয় হবে সেটা হিসাব করে প্রচলিত পদ্ধতিতে তার সম্পদ থেকে তিনি যে মজুরি হিসাবে একটা অংশ তিনি নিতে পারবেন। যেমন ইবনে হিব্বান রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মনীষী বলেন, একটি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, আমি পিতৃহীনকে ভদ্রতা শিখাবার জন্য কোন জিনিস দিয়ে মারব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা দিয়ে তুমি তোমার শিশুকে
শাসন করে থাকো। নিজের মাল বাঁচিয়ে তার মাল খরচ করো না, তার সম্পদ দ্বারা ধনবান হওয়ার চেষ্টা করো না। এখানে আমরা দেখি তিনটা, যে কারো অধীনে যদি এতিম থাকে তাহলে তাকে যে শিক্ষাটা দিতে হবে, সেই শিক্ষাটা দিতে গিয়ে তিনি তার নিজের সন্তানকে যেভাবে মারধর করবেন, শাসন করবেন, সমপরিমাণ শাসন করবেন একটা এতিমকে। আর 2 নাম্বার হলো যে নিজের মাল বাঁচিয়ে এতিমের মাল দ্বারা যেন তিনি ধনী হওয়ার চেষ্টা না করেন। এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে যে এতিমকে প্রতিপালন করার জন্য ওই সুযোগে এতিমের প্রপার্টি যেন তিনি খেয়ে না ফেলেন। আল্লাহর পক্ষ থেকে এটা অত্যন্ত কঠিনভাবে গুরুত্বের সাথে এই নির্দেশটা আসছে। সূরা বনী ইসরাইলের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ। তোমরা পিতৃহীনের মালের নিকটও যেও না, কিন্তু পরিশুদ্ধ করণের নিমিত্ত যেতে পারো। অতঃপর যদি তোমাদের প্রয়োজন হয় তবে প্রয়োজন অনুপাতে সঙ্গতভাবে ওর মধ্যে খাও। যে প্রয়োজন ছাড়া কোনো অবস্থায় এতিমের মালে হাত দেয়া অন্যায়। আর আল্লাহ তাআলা বলছেন, যখন এতিমের হাতে এই মালটা তুলে দেয়া হবে তখন যেন সাক্ষী সামনে আনা হয়। আর হিসাবের জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। এই ব্যাপারটাও লক্ষ্য করা প্রয়োজন যে আল্লাহ রব্বুল আলামিনই মানুষের হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। মা বাপ ও আত্মীয় স্বজনরা যে ধন সম্পত্তি রেখে গেছে তাতে পুরুষদের অংশ রয়েছে, আর মেয়েদেরও অংশ রয়েছে সেই ধন সম্পত্তিতে যা মা বাপ ও আত্মীয় স্বজনরা রেখে গেছে, তা সামান্য হোক বা বেশি, এবং এ অংশ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ফরাইজের ব্যাপারে আসছে, মিরাস বন্টনের ব্যাপারে, যে কেউ যদি মারা যায় এবং তার মা বাবা জীবিত থাকে তাইলে এই সম্পদের মধ্যে পুরুষের যে অধিকার, মহিলাদেরও সমান অধিকার রয়েছে। এখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ভাগ বাটোয়ারা আসছে সেই নিয়ম অনুযায়ী, শরিয়ার সেই নীতি অনুযায়ী এই মালকে বন্টন করতে হবে। এখানে 5টা আইনগত নির্দেশ আমরা দেখতে পাই। যেমন, 1 হলো মিরাস শুধু পুরুষের নয়, মেয়েদেরও অধিকার রয়েছে, যেহেতু জাহেলিয়াতের সময় শুধু পুরুষদের মধ্যেই মিরাস বন্টন করা হতো। 2 নম্বর হলো যত কম হোক না কেন মিরাস অবশ্যই বন্টন করতে হবে। এমনকি মৃত ব্যক্তি যদি 1 গজ কাপড় রেখে গিয়ে থাকে এবং তার 10 জন ওয়ারিশ থাকে তাহলেও তা ওয়ারিশদের মধ্যে ভাগ করে দিতে হবে। একজন ওয়ারিশ অন্যজনের থেকে যদি তার অংশ কিনে নেয় তাহলে তা আলাদা কথা। 3 নাম্বার, এ আয়াত থেকে এটাও সুস্পষ্ট যে মিরাসের বিধান স্থাবর অস্থাবর, কৃষি শিল্প বা অন্য যে কোনো ধরনের সম্পত্তি হোক না কেন সব ক্ষেত্রে জারি হবে। 4 নাম্বার, এ থেকে জানা যায় যে মিরাসের অধিকার তখনই সৃষ্টি হয় যখন মৃত ব্যক্তি কোনো সম্পদ রেখে মারা যায়। 5, এ থেকে এই বিধানও নির্দিষ্ট হয় যে নিকটতম আত্মীয়ের উপস্থিতিতে দূরতম আত্মীয় মিরাস লাভ করবে না। এটা তাহরিমুল কুরআনের মধ্যে এই ব্যাখ্যাটা আসছে। এখানে 5টা নীতি এই তাফসীরকারক উনি নির্ধারণ করেছেন। তারপর আমরা দেখি যে আরবের নিয়মটা ছিল, তাফসীর ইবনে কাসিরে আসছে যে তারা কেউ মারা গেলে বড় সন্তানদের মধ্যে তারা মালটা দিয়ে দিত,
আর যে সমস্ত ছোট ছেলেমেয়েরা থাকতো এবং স্ত্রী থাকতো, তারা সম্পূর্ণভাবে বঞ্চিত থাকতো। এবং ইসলাম এই অধিকার দিয়েছে যে মা বাবা স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে একটা নির্দিষ্ট সীমা অনুযায়ী সম্পদ বন্টন করে দেওয়ার অধিকার ইসলাম দিয়ে দিয়েছে। এবং এটা মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এই মাল বন্টন করার সিস্টেম আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ধন সম্পত্তি বাগ বাটুয়ারার সময় আত্মীয় স্বজন এতিম ও মিসকিনরা এলে তাদেরকে ওই সম্পদ থেকে কিছু দিয়ে দাও এবং তাদের সাথে ভালোভাবে কথা বলো। এখানে বলা হয়েছে যে যদি মৃত ব্যক্তির সম্পদ যখন বন্টন করা হবে, তখন যদি তার কোনো দূর সম্পর্কের আত্মীয় এসে যায় যার কোনো অংশ নেই ইসলামের বিধান অনুযায়ী, এবং যদি এতিম মিসকিনও সামনে এসে যায়, তাহলে তাদেরকেও কিছু দিতে হবে। এটা হলো ইনসাফ। এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। যদিও আল্লাহ তাআলা এখানে কোনো বিধান দেন নাই এই ফরাইজের মধ্যে বা মিরাস বন্টনের মধ্যে, নিকট আত্মীয়রা পাবে, দূরতম আত্মীয়ের অধিকার নেই, কিন্তু ইসলাম এত উদার, এত সুন্দর শান্তিপূর্ণ একটা জীবন ব্যবস্থা যে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে যদি বাগ বাটোয়ারা হয় আর ওই সময় দূরের আত্মীয় এসে পড়ে, এতিম মিসকিন যদি সামনে এসে যায়, তাহলে তাদেরকে বঞ্চিত করা ঠিক নয়, বরং তাদেরকে খালি হাতে না ফিরিয়ে যথাসম্ভব তাদেরকে কিছু দিয়ে যেন বিদায় করা হয়। অথবা যদি সম্ভব না হয় কিছু দেয়া, তাহলে অন্তত ভালো কথা বলে সুন্দর আচরণ করে উদার হৃদয়ের পরিচয় যেন তাদেরকে দেয়া হয়। সুবহানাল্লাহ। এই হলো ইসলামের নিয়ম। এত এত সুন্দর ইসলামের এই নিয়ম। যেহেতু এই আয়াতের ভাবার্থ বলতে গিয়ে তাফসির ইবনে কাসিরে আসছে যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টনের সময় যদি এসব দরিদ্র লোক উপস্থিত হয়, তখন তোমরা নিজ নিজ অংশ পৃথক করে ফেলো, আর বেচারারা তোমাদের দিকে ফেল ফেল করে চেয়ে থাকে, তখন তাদের শূন্য হস্তে ফিরিয়ে দিও না। তাদেরকে তোতা হতে নিরাশ করে শূন্য হস্তে ফিরিয়ে দেয়াকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তাদেরকে সাদাকা হিসাবে কিছু দিয়ে দাও যাতে তারা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর নীতি ইসলামের যে আমরা যদি আমাদের চোখের সামনে একটা চিত্র তুলে ধরি, যে মনে করেন এখানে আল্লাহ তাআলা একটা বাগান মালিকের দৃষ্টান্ত মহাগ্রন্থ আল কুরআনে আসছে, এবং সেই দৃষ্টান্তটা যদি আমরা তুলে ধরি যে সূরা নুনের মধ্যে রয়েছে যে এক বাগানের মালিক তো তার বাবার মৃত্যুর পর ছেলেদের হাসতে যখন ওই বাগানটা আসলো, তখন ছেলেরা পরামর্শ করলো যে তারা দরিদ্র এবং মিসকিনকে তারা কোনো ধরনের বাগানের ফল দিবে না, এবং সেই পরামর্শ অনুযায়ী তারা সিদ্ধান্ত নিল যে খুব ভোরে যখন সবাই ঘুমে থাকবে ওই সময় তারা গিয়ে বাগানের ফল কুড়ায়ে নিয়ে আসবে, এবং তখন কোনো দরিদ্র বা মিসকিন সেই বাগানের পাশে যাবে না, যেহেতু তখন তো সবাই ঘুমে থাকবে। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী সবগুলা ভাই তারা ভোর রাতে ঘুম থেকে উঠে বাগানের ফল আনার জন্য তারা সেই বাগানে রওনা হলো। এবং বাগানে গিয়ে তারা দেখতে পায় যে একদম মেসাকার হয়ে গেছে সেই বাগানটা, যেখানে এই কিছুক্ষণ আগেও যে এত সুন্দর বাগান ছিল, এত ফলে ফুলে সমৃদ্ধ ছিল, সেটা চিন্তাও করা যায় না। তখন বাইরে বলল যে আমরা হয়তো রাস্তা ভুলে আসছি, এটা আমাদের বাগান না, চলো আমরা সঠিক রাস্তা দিয়ে যাই। তখন আবার অন্যান্য বাইরা বলল যে না,
এটাই আমাদের বাগান, আমরা রাস্তা ভুল করিনি। এবং বড় ভাইটা ছিল তাদের খুব ভালো, সে ওই পরামর্শের ব্যাপারে সে বাধা দিত যে না, এতিম মিসকিন যারা আছে দরিদ্র, তাদের একটা অধিকার রয়েছে এই বাগানে, তাদেরকে বঞ্চিত করো না। কিন্তু বাকি ভাইগুলা একত্রিত হয়ে তারাই সিদ্ধান্ত নিল যে না, এদেরকে দেয়া যাবে না। তখন সেই ভাইটি বলল যে আমি না বলছিলাম তোমরা মিসকিনের অধিকার, গরিবের অধিকার তোমরা নষ্ট করবে না, এখন দেখো কি হয়েছে, যে এমনভাবে আল্লাহর গজব নেমে আসছে সেই বাগানের প্রতি, যে এই বাগানের এত সমৃদ্ধ একটা বাগান, যে বাগান আগের দিন বাগানের মালিকদের অন্তর স্পর্শ করেছিল, আনন্দে তারা মাতোয়ারা হয়ে গিয়েছিল এবং গরিবের অধিকার নষ্ট করার যে সিদ্ধান্ত নিয়ে তারা আল্লাহর মালিকানায় তিনি তাদেরকে যে অধিকারটা দিয়েছিলেন, মহান রব্বুল আলামিন যে মালিক মানিয়ে দিয়েছিলেন, তার সঠিক ব্যবহার না করার জন্য আল্লাহ তাআলা তাদের থেকে এই নিয়ামতটা কেড়ে নিলেন। সুবহান আল্লাহু তাআলা। এবং এভাবে আমি দেখি, এই প্রসঙ্গে বলতে গিয়ে আমার চোখের দেখা একটা ঘটনা মনে পড়ে গেল। আমি তখন বাংলাদেশে, তো আমার পাশের নিকটতম প্রতিবেশী যিনি ছিলেন, তো উনার একটা কুলের গাছ ছিল, বড়ই গাছ যেটা আমরা বলি। তো উনার ভাড়াটিয়া ছিল, উনি বিদেশে থাকতেন। তো সে ভাড়াটিয়া যখন গাছের ফলগুলো পাকতো তখন তারা গেটে তালা দিত এবং বাইরে থেকে ওই গাছটা দেখা যেত, ওরা ফল কুড়াইতেছে, অনেক ফল, এবং আশেপাশের বস্তি বাড়ির ছেলে মেয়েগুলো ফেল ফেল করে তাকিয়ে থাকতো। কিন্তু এই সামান্য একটু ফল তারা পুরা ঘরের লোকজন সবাই মানে আনন্দ ভরে কুড়ায় নিত। কিন্তু কি হৃদয় বিদারক ঘটনা, আমি তাকিয়ে থাকতাম আর আশ্চর্য হতাম যে এত কঠিন হৃদয়ের মানুষ কি করে হতে পারে, যে সামান্য একটা কুল গাছ, হ্যাঁ, এত বাচ্চাগুলো তাকিয়ে আছে, তাদের টুটে জিব্বায় পানি আসতেছে, কিন্তু তারা একটা না দেওয়ার জন্য তারা গেটটা তালা দিয়ে সবগুলা কুড়ায়ে গড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের মনের মধ্যে কোনো বিন্দুমাত্র আফসোস অনুশোচনা আসতেছে না। এবং ওই বাড়ির যিনি মালিক তিনি এরকম ছিলেন, তিনি একবার দেশে ছিলেন, তখন গাছে কিন্তু ওই ফলগুলো পাকেনি, একদম সবুজ কাঁচা, কোনো স্বাদও আসে নাই। তো উনারা তখন বাড়িতে যাবেন ঈদ উপলক্ষে, যাওয়ার সময় যাতে মানে ওই ফলগুলো অন্য মানুষ খেতে না পারে সেজন্য ওই কাঁচা ফলগুলো উনারা গাছটা জেরে পেড়ে নিলেন। হায় হায়, কি ধরনের কঠিন হৃদয় হতে পারে! এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে নির্দেশ দিচ্ছেন যে তোমাদের দ্বারা যেন এমন কঠিন ব্যবহার তোমরা যেন মানুষের প্রতি না করো, এত খারাপ আচরণ যেন না করো যে আল্লাহর আরেকটা বান্দা তাকিয়ে থাকবে আর তুমি আল্লাহর দেয়া এই মাল তুমি ভক্ষণ করবে এবং আল্লাহর বান্দারা আফসোস করবে আর তুমি তাকে বঞ্চিত করবে। এটা কোনো অবস্থায় ইসলামের রীতি নয় এবং এটা কোনো মানুষেরও রীতি নয়। এরপরও কঠিন হৃদয়ের মানুষ, যাদের ভিতরে ইলিম নেই, যাদের ভিতরে ঈমান স্পর্শ করেনি, তারাই মানুষের সাথে এত খারাপ আচরণ করতে পারে। লোকদের একথা মনে করে ভয় করা উচিত। যদি তারা অসহায় সন্তান পিছনে ছেড়ে রেখে যেত তাহলে মরার সময় নিজেদের সন্তানদের ব্যাপারে তাদের কতই না আশঙ্কা হতো। কাজেই তাদের আল্লাহকে ভয় করা ও ন্যায়সঙ্গত কথা বলা উচিত। এই আয়াতের একটা ঘটনা রয়েছে এই আয়াত নাজিল হওয়ার পিছনে। যেমন সহি বুহারি ও সহি মুসলিম শরীফে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোগাক্রান্ত অবস্থায় তাকে দেখতে যান
সে সময় হজরত সাদ তাকে বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বহু মাল রয়েছে এবং আমার একটি মাত্র কন্যা আছে। আমি আমার 2/3 মাল আল্লাহর পথে দান করে দেই। আপনি আমাকে এর অনুমতি দিচ্ছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না। তিনি বলেন, আচ্ছা, অর্ধেকের অনুমতি আছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না। তিনি বলেন, তাহলে 1/3 অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা, ঠিক আছে, কিন্তু 1/3 বেশি। তুমি যদি তোমার পিছনে তোমার উত্তরাধিকারীদেরকে সম্পদশালী রূপে ছেড়ে যাও, তবে ওটা হতে উত্তম যে তুমি তাদেরকে দরিদ্র রূপে ছেড়ে যাবে এবং তারা অন্যের কাছে হাত পেতে বেড়াবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি 1/3 কম অর্থাৎ 1/4 ওসিয়ত করে তবে ওটাই উত্তম, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1/3কেও বেশি বলেছেন। তাইলে এর মানে হলো যে যখন কেউ ওসিয়ত করবে তার সম্পদের ব্যাপারে, তখন কিভাবে করবে আর তার সন্তানের জন্য কি পরিমাণ রেখে যাবে, সেটা এখানে আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন যে কোনো অবস্থায় সন্তান যেন অন্যের কাছে হাত পাতে, এই অবস্থায় তাকে রেখে যাওয়া কোনো অবস্থায় ঠিক নয়, যদি পিতার সম্পদ থেকে থাকে। এর কারণ হলো যে তোমার সন্তান অন্যের কাছে হাত পাতবে আর তুমি তোমার সম্পদ মানুষকে দান করে যাবে, সাদাকা করে যাবে, সেটা নিয়ম নয়। বরং তোমার সন্তানের দিকেও যেমন লক্ষ্য রাখা তোমার দায়িত্ব এবং একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দেয়া, সাদাকা হিসাবে দেয়া, সেটাও তোমার দায়িত্ব। এটা হলো উত্তরাধিকারীদের যে কি মানে তার যে হক, এই ব্যাপারে এই আয়াতে বলে দেয়া হয়েছে। আর এতিমদের ব্যাপারে এখানে আসছে যে তোমরা এতিমের প্রতি এরূপ খেয়াল রাখো যেমন তুমি তোমার মৃত্যুর পর তোমার ছোট সন্তানদের প্রতি অন্য লোকদের খেয়াল রাখার কামনা করো। যেমন তুমি চাও না যে তাদের মাল অন্যেরা অন্যায়ভাবে খেয়ে নি এবং তারা প্রাপ্তবয়স্ক হয়ে দরিদ্র হয়ে যাক, তদ্রূপ তুমিও অন্যদের সন্তানগণের মাল খেও না। যেমন এখানে যে নির্দেশটা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে বলে দিচ্ছেন যে একজন মৃত্যুপথযাত্রী সে যখন তার অসহায় সন্তানদেরকে ফেলে যায়, তখন এই অবস্থায় যারা ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তখন কিন্তু পিতামাতার মনে খুব অশান্তি আসে যে আমি আমার সন্তানদেরকে ফেলে যাচ্ছি, হায় এরা কার হাতে পড়ে যাবে, কে এদেরকে লালন পালন করবে, এদের যে কি পরিমাণ কষ্ট হবে, হায় কেউ যদি এদেরকে খুব আদর যত্ন করতো, আমি যে সম্পদ তাদের জন্য রেখে যাচ্ছি ওটা যদি কেউ আত্মসাৎ না করে আমার সন্তানদের জন্য সুন্দরভাবে ব্যয় ব্যবহার করে, তবে কতই না ভালো হতো। এইভাবে নানা ধরনের চিন্তা পেরেশানি একজন বাবার মনের মধ্যে আসতে থাকে। তো এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে তোমার মনের মধ্যে যদি এই কথাটা আসে, তাইলে আরেকজন বাবা যে তার সন্তানদেরকে ফেলে চলে গেছে, তার মনের মধ্যেও তো এই ধরনের অনুশোচনা, এই ধরনের অস্থিরতা আসছে। তুমি সেই তোমার নিজের ব্যাপারটা চিন্তা করে তুমি এতিমের প্রতি ভালো ব্যবহার করো। এটাই আল্লাহর পক্ষ থেকে যারা এতিমের লালন পালনকারী তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে তাদেরকে নির্দেশ দিচ্ছেন। এবং যারা এতিমের মাল আত্মসাৎ করে খেয়ে ফেলে, তাদের ব্যাপারে যে কি পরিমাণ কঠিন শাস্তি রয়েছে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে এতিমের ধন সম্পদ যারা অন্যায়ভাবে খায় তারা আগুন দিয়ে পেট পূর্ণ করে, আর অবশ্যই তাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেয়া হবে। হায় হায় কি কঠিন ব্যাপার যে দুনিয়ার এই সামান্য সম্পদের প্রতি যারা লালসা করে,
তাদের মনে রাখা প্রয়োজন যে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, বয়স যতই বেড়ে যাবে, এই তো 2 দিন পর, একদিন পর চলে আসবে নতুন বছর, এই বছর আমাদেরকে ফেলে চলে যাবে। এই হিসাবে কবর আমাদের নিকটবর্তী হয়ে যাচ্ছে, বয়স বাড়তেছে এবং কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই চিন্তা নিয়ে যদি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি, এতিমের সাথে ভালো ব্যবহার করি, আমরা প্রত্যেকের হক সঠিকভাবে আদায় করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মনে এই সান্ত্বনা যে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আর যদি কবর ভুলে গিয়ে, মৃত্যু ভুলে গিয়ে সম্পদ আত্মসাৎ করে লোকজন, তাহলে তার মনে রাখা উচিত যে সে আগুন দিয়ে পেট ভর্তি করতেছে। যেমন সুনানে ইবনে আবু হাতিমের মধ্যে রয়েছে, সাহাবিগণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মিরাজের রাতের ঘটনা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি বহু লোককে দেখেছি তাদের ওষ্ঠ নিচে ঝুলতে রয়েছে, ফেরেশতাগণ তাদেরকে হেঁচড়িয়ে টেনে তাদের মুখ খুলে দিচ্ছেন, অতঃপর জাহান্নামের গরম পাথর তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন, যা তাদের মুখের ভিতর দিয়ে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তারা ভীষণভাবে চিৎকার করছে। আমি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করি, এরা কারা? তিনি বলেন, এরা এতিমের মাল ভক্ষণকারী, যারা তাদের পেটের ভিতর আগুন ভরতে রয়েছে, অতি সত্বরই তারা জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ যেন মাফ করুন। প্রিয় বোনেরা আমার, নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এদের ঠোঁট ঝুলে থাকবে নিচের দিকে, এদের মুখের ভিতর গরম পাথর ঢুকানো হবে, এত গরম যে গরমের চুটে এই পাথরটা মুখ দিয়ে ভিতরে ঢুকে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে এবং তারা ভীষণভাবে চিৎকার করবে। এরা হলো সেই লোক যারা এতিমের মাল ভক্ষণ করত। হযরত সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, পিতৃহীনদের মাল ভক্ষণকারী ব্যক্তি কিয়ামতের দিন তার কবর হতে এমনভাবে উঠবে, তার মুখ দিয়ে, চক্ষু দিয়ে, নাক দিয়ে এবং কান দিয়ে অগ্নিশিখা বের হতে থাকবে। প্রত্যেক ব্যক্তি দেখেই চিনে নিবে যে সে কোনো পিতৃহীনের মাল অন্যায়ভাবে ভক্ষণ করেছে। তাফসির ইবনে মিরদুয়াইয়ে এ হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটা হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, তোমরা ওই দুর্বলের মাল পৌঁছে দাও, স্ত্রীদের মাল এবং পিতৃহীনদের মাল, তোমরা তাদের মাল হতে বেঁচে থাকো। সুবহান আল্লাহ তাআলা, সুবহান আল্লাহ তাআলা। যে আমরা এই সমাজে এতিমের মাল ভক্ষণকারী অনেক অনেক লোক আমাদের পরিচিত, আমাদের আশেপাশে আমরা দেখতে পাই, অথচ মহাগ্রন্থ আল কুরআন যদি কেউ ভালোভাবে পড়ে, তাইলে এতিমের ব্যাপারে যে সুন্দর আচরণ ব্যবহার করা, এতিমের হক সঠিকভাবে আদায় করা, এতিমের সম্পদ ভক্ষণ না করা এবং এর পরিণাম যে আগুন আর জাহান্নাম, তখন মানুষ জেনে নিত, এই জ্ঞান অর্জন করতে পারত এবং তার ফলে সে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারত। প্রিয় মা বোনেরা আমার, আমি সূরা আন-নিসা 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত দার্স পেশ করলাম। আমরা যে কিছু আলোচনা করলাম, কুরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এ থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দিন। আল্লাহ তাআলা যে নির্দেশ আমাদেরকে দিচ্ছেন, সেই নির্দেশ অনুযায়ী আমরা যেন আমাদেরকে গড়ে তুলতে পারি এবং এই মেসেজ যেন আমাদের সামনে যে সমস্ত এতিমরা রয়েছে, যারা এতিমের অভিভাবক রয়েছে, তাদের কাছে যেন এই মেসেজটা পৌঁছায় দিতে পারি। তাহলে হয়তো আল্লাহ তাআলা তাদেরকেও আগুন থেকে রক্ষা করার মতো হেদায়েত নসিব করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে মহাগ্রন্থ আল কুরআন থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দান করুন এবং যে ভয়াবহ দুজখের কথা আমরা শুনতে পারলাম, সেখান থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করেন আর
নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে দাখিল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।